সবাই খুশি আছে? খুশি আছে? খুশি থাকলে কেমন করে? তাই তো নাকি? খুশি ভাবটাও তো হওয়া চাই নাকি? শুধু মুখ দিয়ে বললেই হয়ে গেল খুশি আছে। সম্পূর্ণ সংসারটা কার? হ্যাঁ, সম্পূর্ণ সংসারটা কার? তাই দুষ্ট বলছে আমার। হালেলুয়া। দুষ্টকে কি অধিকার দিল? দুষ্টকে কি অধিকার দিল? হালেলুয়া। যারা আমরা বলছে তারা হাত তুলবে। একজন, দুজন, কেউ কেউ যারা দেখে আছে যারা দেখতে। আর যারা যারা ঈশ্বর তারা হাত তুলবে। বাকি লোক তাহলে কোথায়? হ্যাঁ, বাকি লোক কোনো দলেই নেই। হ্যাঁ, যে নিয়েছে নিয়েছে নিয়ে যাচ্ছে, আমার দেখার দরকার নেই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো একবার ঈশ্বর বলছে যে সম্পূর্ণ সংসারটা আমার, আর দুষ্ট বলছে আমার। তাহলে দুজনেই বলছে আমার, তাহলে আমরা কার কথাটাই বিশ্বাস করবো? হ্যাঁ, কেন ঈশ্বরের কথা কেন বিশ্বাস করবো? হ্যাঁ, কেননা বাইবেলে লেখা আছে দুষ্ট মিথ্যেবাদ। দুষ্ট কি? মিথ্যেবাদ। সব কথা কি বলে? মিথ্যে কথা বলে। হালেলুয়া। কিন্তু দুষ্ট যে বলছে সারা সংসার আমার হাতে, সেখানেও কিন্তু একটা পয়েন্ট আছে। ও মিথ্যে কথা বলছে না। সারা সংসারকে, সারা সংসারের মানুষ, তাদের সুখ, তাদের শান্তি, তাদের শরীর, সমস্ত কিছু দুষ্টকে সমর্পণ করে দিয়েছে। দুষ্টকে কি করে দিয়েছে? সমর্পণ করে দিয়েছে। যখন প্রভুকে সেই উঁচু জায়গায় নিয়ে গিয়ে বলছে দেখো সব আমার, তখন প্রভু ভাবছে সবই আমার। আমি আমার সন্তানকে দিয়েছিলাম কিন্তু সে রাখতে পারিনি। আর তারপরে প্রভু বলছে যে আমি সম্পূর্ণ সংসারটাকে জিতে নিয়েছি। সংসারটাকে জিতে নিয়েছি মানে আমরা যেটা হারিয়ে ফেলেছিলাম সেটা প্রভু দুষ্টের কাছ থেকে জিতে নিয়েছে। সুখ, শান্তি, সুস্থতা সব কিছু দুষ্টের কাছ থেকে কি করে নিয়েছে? আর দুষ্ট কি? দুষ্ট কি? হ্যাঁ, দুষ্ট মিথ্যেবাদী। হালেলুয়া। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব খুব গম্ভীর বিষয়। আর যে শব্দ ঈশ্বর আমাকে দিচ্ছে, যে শব্দ আমার কাছে এসেছে, সেটা যখন আমি ভাবছি, যখন আমি সেই নিয়ে চিন্তা ভাবনা করছি, তখন আমি ভাবছি যে এই মণ্ডলীতে প্রচার করার জন্য যদি এই শব্দ হয়, তাহলে এই মণ্ডলী অনেক উন্নতির দিকে আছে। হালেলুয়া। শুধুমাত্র আপনারা নয়, সাথে সাথে আমরা। আমাদের প্রয়োজন যতটা, আমাদের খিদে যতটা, আপনাদের খিদে যতটা, ততটাই খাবার এই মণ্ডলীতে আসবে। কেননা যদি ঈশ্বর সোমবারে আকাশ থেকে খাবার ফেলতেন, তাহলে মঙ্গলবারে সেটা খাওয়ার যোগ্য থাকতো না। যতটা প্রয়োজন ততটা দিতেন। তাই আমরা যতটা পিপাসিত ততটা খাবার ঈশ্বর আমাদেরকে দেবেন। যতটা আমরা ক্ষুধার্ত ততটা খাবার আমরা আমাদের জীবনে দেখতে পাবো। তাই যে শব্দ আজকে ঈশ্বর আমাদেরকে দিয়েছে, আমরা সে নিয়ে খুব গভীরভাবে চিন্তা ভাবনা করব। তাই ভুলে যান আপনার পরিস্থিতির কথা। যাদের কাছে বাইবেল আছে তারা খুলবেন দ্বিতীয় কুরিন্থীয়, খুলবেন দ্বিতীয় কুরিন্থীয় 4 অধ্যায়ের 13 বাক্য থেকে আমরা পড়ব।
4 অধ্যায়ের 13 বাক্য থেকে আমি পড়ছি। এখানে লেখা আছে, পবিত্র শাস্ত্রে লেখা আছে, আমি বিশ্বাস করেছি বলেই কথা বলি। কি করেছি? আমরা সবাই বিশ্বাস করেছি, সেজন্য লেখা আছে আমি বিশ্বাস করেছি বলেই কথা বলছি। এই একই রকম বিশ্বাসের মনোভাব নিয়ে আমরা বিশ্বাস করি বলে কথা বলছি। কি বলে? তার মানে তখনই কেউ কোনো কথা বলতে পারবে যখন সে প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করবে। তখনই সে কথা বলতে পারবে যখন সেই বিষয়ে সে জানবে, সেই বিষয়ে বুঝবে, তার কাছে সেই বিষয় নিয়ে অনেকটা জানকারি থাকবে, তখন সে সেই বিষয় নিয়ে বলতে পারবে। আর বাইবেলে ঈশ্বর বলছেন যে আমরা বিশ্বাস করেছি বলে কারা বলতে পারবে? কারা বলতে পারবে? যারা। তো কিভাবে বোঝাবেন যে আমি বিশ্বাস করি বলে? আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা ঈশ্বরকে কিভাবে বোঝাবো, বা আমরা মানুষকে কিভাবে বোঝাবো যে আমি বিশ্বাস করি বলে বলছি। তার আগে অনেক প্রসেসের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে নিয়ে যেতে চান। আর সেই প্রসেসের মধ্যে দিয়ে যখন আমরা যাব, তখন আমরা ঈশ্বরকে বোঝাতে পারবো যে আমি বলার জন্য তৈরি। আমি বলার জন্য তৈরি। হিন্দি বাইবেলে লেখা আছে বিশ্বাসের আত্মা। বিশ্বাসের আত্মা, যে আত্মা যখন কোনো মানুষের জীবনে থাকবে তখন সে বলতে পারবে। তো এবার আমরা 7 বাক্যতে চলে যাব, যাতে কি আমরা একটা একটা করে জানতে পারবো যে ঈশ্বরের কাছে আমরা কিভাবে দেখাবো যে আমি বিশ্বাস করি আর আমি বলার যোগ্য। সব থেকে প্রথম 4 অধ্যায়ের 7 বাক্য থেকে আমরা পড়ব। 4 অধ্যায়ের 7 বাক্য দ্বিতীয় কুরিন্থীয়তে। সেখানে লেখা আছে, কিন্তু এই ধন মাটির পাত্রে রাখা হয়েছে। মানে সম্পত্তি কোথায় রাখা আছে? মাটির পাত্রে। আর আমরাই সেই মাটির পাত্র। আমরাই সেই মাটির পাত্র। বলুন আমি সেই মাটির পাত্র। তারপরে লেখা আছে, মাটির পাত্রে তা রাখা হয়েছে যেন লোকে বুঝতে পারে। কারা বুঝতে পারে? তাহলে মাটির পাত্রে রাখা হবে, এই জন্য রাখা হবে লোকেরা বুঝতে পারে। হালেলুয়া। এই অসাধারণ মহাশক্তি আমাদের নিজেদের কাছ থেকে আসেনি, বরং ঈশ্বরের কাছ থেকে এসেছে। সব থেকে প্রথম যেটা হচ্ছে মাটির পাত্র। আর মাটির পাত্রটাকে আমরা। যদি সেই মাটির পাত্র নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, তাহলে মাটির পাত্র যারা বানায়, আপনারা কতটা জানেন আমি জানি না, আমি যেটুকুনি জানি তা থেকে আপনাদের বোঝাবার চেষ্টা করব। মাটির পাত্র যেখানে তৈরি হয়, সেখানে দেখবেন একটা আলাদা ধরনের মাটি আছে। যে কোনো মাটিতে মাটির পাত্র হয় না। আপনি এখান থেকে তুলে নিয়ে গিয়ে মাটির পাত্র বানাবেন, মাটির পাত্র হবে না, ফেটে যাবে সঙ্গে সঙ্গে। তো তার জন্য একটা আলাদা মাটির প্রয়োজন হয়। তার জন্য একটা মাটির প্রয়োজন হয়। আর আমরাই সেই, আমরা যদি মাটির পাত্র হই, তাহলে সেই স্পেশাল মাটির পাত্রটা বানাবার জন্য ঈশ্বর বলছে, আমি আগে থাকতেই তোমাকে বাছাই করে রেখেছি। আমি আগে থাকতেই তোমাকে বাছাই করে রেখেছি। যে মাটির পাত্রের কথা আজকে ঈশ্বর আমাদেরকে বলছে, সেই মাটির পাত্র বানাবার জন্য সৃষ্টির আগে থাকতে উনি বাছাই করে রেখে দিয়েছিলেন যে একে আমি একদিন মাটির পাত্র বানাবো। তো মাটির পাত্র বানাতে গেলে আলাদা মাটির প্রয়োজন, আলাদা মাটির প্রয়োজন। আর ঈশ্বরের সেই মাটির পাত্র হওয়ার জন্য, বা এখানে মহাশক্তি, অসাধারণ মহাশক্তি যে মাটির পাত্রে থাকবে, সেটার জন্য আলাদা মাটি বা আলাদা করে আমাদেরকে উনি নির্বাচিত করে রেখেছিলেন। আর সঠিক সময়ে উনি আমাদেরকে ওনার কাছে ডেকেছে। হালেলুয়া। তো সব থেকে প্রথমে সেই যে মাটিটা তারা নেয়, সেই মাটিটাকে নানা ভাবে মিশ্রণ দিয়ে সেটাকে তৈরি করে। কি করে?
নানা রকম ভাবে মেখে তার ভেতরে যদি ছোট কাঁকড় থাকে সেগুলোকে বার করে দিয়ে, পাথর থাকলে সেগুলোকে বার করে দিয়ে ওটাকে খুব সুন্দরভাবে মিশ্রণ তৈরি করে। মিশ্রণ তৈরি করার পর সেটাকে একটা জিনিস আছে দেখবেন, যেটাতে ওই কাদার ডেলাটাকে হাতে করে নিয়ে কুমোর আস্তে আস্তে ওটাকে রূপ দেয়। হাতের আঙুলের দ্বারা ওই রূপটা দেওয়া হয়। ওটা সাধারণ ব্যাপার নয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো ঈশ্বরও আমাদেরকে ঠিক সেইভাবে নিজের ইচ্ছা মতো আলাদা আলাদা রূপ দিতে চান। সব থেকে প্রথমে আমাদের জীবন থেকে সেই পাথরগুলোকে বার করে ফেলে দিতে চান আর তৈরি করে নিতে চান, যাতে মাটিটা সঠিক তৈরি হয়, যাতে আমরা সেই মাটির বাসন হতে পারি বা মাটির পাত্র হতে পারি। সেজন্য বাইবেলে লেখা আছে, হালেলুয়া, ইফিসীয় 5:26 বাক্য, ইফিসীয় 5:26 বাক্য কেউ পেলে পড়বে। খ্রিস্টের উদ্দেশ্য হলো যেন তিনি মণ্ডলীকে পবিত্র করবার জন্য তার বাক্যর মধ্য দিয়ে জলে ধুয়ে মহিমাপূর্ণ অবস্থায় নিজের সামনে উপস্থিত করতে পারেন। সেই সময় মণ্ডলীর মতো কোনো কলঙ্কের দাগ, খুঁত বা ওই রকম কোনো কিছু থাকবে না, বরং তা পবিত্র নির্দোষ হবে। পবিত্র আর কলঙ্কের দাগ, আর কি কলঙ্কের দাগ, আর কি বললেন? কলঙ্কের দাগ, কলঙ্কের দাগ, খুঁত ও ওই রকম কোনো কিছু থাকবে না। খুঁতও থাকবে না, কলঙ্কের দাগও থাকবে না, আর ওই রকম কিছু থাকবে না। মানে মাটিটাকে উনি একদম, হালেলুয়া, 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 মাটিটাকে উনি পাত্র করার জন্য একদম সুন্দরভাবে তৈরি করে নিতে চান। আর তারপরে সেটা একটা ঘোড়ার মতো একটা জিনিসের উপরে মাটিটাকে আস্তে 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 রূপ দেয়। আর তারপরে মাটিটা একটা রূপ পায়, সেটা গামলাই হোক বা অন্য কিছু হোক। আপনারা দেখেছেন এমন ভাবে কোনোদিন? হালেলুয়া। তো এইভাবে তারা রূপ দেয়। আর যখন রূপ দেয় না, রূপ দেওয়ার সময় হাতের আঙুলটাকে যেখানে সেই যে কুমোর আঙুলটা চাপ দেয় সেখানটা ঢোকা থাকে, যেখানটা ছেড়ে দেয় সেখানটা উঁচু। যেমন ভাবে কুমোর চায় তেমন ভাবে আঙুলটাকে ব্যবহার করে, আর সেই মাটির বাসনটা ধীরে ধীরে তৈরি হয়। আর আজকে বাইবেলের ঈশ্বর চাইছেন যে আমাদেরকে যখন তৈরি হওয়ার জন্য আমরা নিজেদেরকে সমর্পণ করব, তখন উনি যে জায়গাটা চাপ দেবেন সেই জায়গাটা যেন আমরা চাপটাকে নিতে পারি। যে জায়গায় ছেড়ে দেবেন সেই জায়গায় যেন আমরা খুলতে পারি। নানা রকম ভাবে উনি আমাদেরকে তৈরি করতে চান, আর চান যে আমরা যেন ওনাকে সুযোগ দিই। মাটির বাসন যখন তৈরি হয়, যখন যেখানটা চাপ দেয়, মাটির বাসন যদি বলে না না আমি চাপ নেব না, কি হবে? তাই তো নাকি? হেঁটে যাবে ওখান থেকে। হালেলুয়া, হালেলুয়া। তো সেই চাপটা কাদের নিতে হবে? আমাদের নিতে হবে। সেজন্য উনি আমাদেরকে নানা রকম ভাবে পরিস্থিতির মধ্যে দিয়ে তৈরি করে নিতে চান, যাতে আমরা মাটির বাসন হতে পারি, যাতে অপরিসীম মহাশক্তি তার মধ্যে রাখা যায়। যতক্ষণ আমরা মাটির বাসন হতে চাইবো ততক্ষণ কিন্তু অপরিসীম সামর্থ্য আসবে না। আমরা সবাই বলি মাটির বাসনে অপরিসীম সামর্থ্য, মাটির বাসন আমরা, মাটির বাসন এমনি এমনি তৈরি হয়ে যাবে না। ঈশ্বরকে তৈরি করতে দিতে হবে যে আমি মাটি, তুমি আমাকে তৈরি করো। যদি আমি নিজেকে সমর্পণ করি, নিজেকে তৈরি হতে দিই, তাহলে ঈশ্বর তৈরি করবেন, নাহলে তৈরি হতে পারবো না। আর অপরিসীম মহাশক্তিকেও আমার জীবনে দেখতে পাবো না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তারপরে সেই মাটির জিনিসটা যখন তৈরি হয়ে যায়, তখন দেখবেন একটা সুতো দিয়ে নিচেটা কেটে নেয়, যাতে ওই মাটি থেকে সে কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। আর আলাদা করে সেটাকে রাখা হয়, আর তারপরে সেটাকে আগুনে পোড়ানো হয়। কি করা হয়? হালেলুয়া। আগুনে পোড়ালে কি হবে? আর আমাদের কি করতে চাই? হ্যাঁ,
একবার ছ্যাঁকা লাগিয়ে দেখেছেন কি হয়? হালেলুয়া। আগুনে পোড়ানোটা কেমন ভাবে আজকে আপনাদেরকে বলবো। যদি আপনি আগুনে পুড়তে রাজি হন তবেই মাটির বাসন তৈরি হবে, না হলে তৈরি হবে না। বাসন তৈরি হলেই তবেই সেই মহাশক্তি তার মধ্যে আসবে, না হলে আসবে না। বাইবেল বলছে যোহন যখন এই পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের কথা বলছিলেন তখন উনি বলছেন যে আমি তো কিছুই নয়, আমার পরে যিনি আসছেন, আমি তো জলে বাপ্তিস্মা দিই, আমার পরে যিনি আসবেন তিনি হ্যাঁ? পবিত্র আত্মা। কোথায় লেখা আছে গো? কোথায় লেখা আছে? লুক লুক 3:16 আমরা পড়বো, যেখান থেকে আমরা জানবো যে ঈশ্বর আজকে আমাদেরকে কি বলতে চাইছেন। লুক 3 এমন সময় যোহন তাদের সবাইকে বললেন, আমি তোমাদের জলে বাপ্তিস্মা দিচ্ছি, কিন্তু যিনি আমার চেয়ে শক্তিশালী তিনি আসছেন, আমি তার জুতা করবারও যোগ্য নই। তিনি পবিত্র আত্মা ও আগুনে তোমাদের বাপ্তিস্মা দেবেন। এখানে লেখা আছে এমন সময় যোহন তাদের সবাইকে বললেন, আমি তোমাদের জলে বাপ্তিস্মা দিচ্ছি, কিন্তু যিনি আমার চেয়ে শক্তিশালী তিনি আসছেন, আর আমি তার জুতোর পিটা করবারও যোগ্য নই। তিনি পবিত্র আত্মা ও আগুনে তোমাদের বাপ্তিস্মা দেবেন। কিসে? তো পবিত্র আত্মার বাপ্তিস্মা আমাদের হয়েছে, তাই তো নাকি? হয়েছে না হয়নি? কেননা যখন আমরা বাপ্তিস্মা গ্রহণ করেছি তখনই দান হিসেবে বা পুরস্কার হিসেবে আমাদের কাছে পবিত্র আত্মা এসেছে। এইবার সময় এসেছে আগুনে বাপ্তিস্মা। কিসে? কারা আগুনে বাপ্তিস্মা নিতে চান হাত তুলবেন। সবাই আগুনে বাপ্তিস্মা নিতে চাই, তাই তো নাকি? হাত নামিয়ে। তো একদিন আমরা প্রভু যীশু খ্রিস্টের অদ্ভুত কাজকে দেখেছি, আর দেখে আমাদের মনে হয়েছে খ্রিস্টকে আরো জানার প্রয়োজন। আমরা খ্রিস্টকে আরো জানার জন্য আমরা সবাই বাইবেল ক্লাস অ্যাটেন্ড করেছি, আর যখন বাইবেল ক্লাসে এসেছি তখন আরো খ্রিস্টের বিষয়ে জেনে জেনে আমরা বুঝতে পেরেছি না আমাকেও বাপ্তিস্মা, তাই তো নাকি? এইবার ভাবুন, যখন বাপ্তিস্মা নেওয়ার সময় এসেছে কারা কারা সিস্টারকে বা আমার কাছে এসে বলেছিলেন যে আমি বাপ্তিস্মা নিতে চাই? হাত তুলবেন যারা যারা এসে বলেছিলেন যে আমি বাপ্তিস্মা নিতে চাই। বেশিরভাগ। ঠিক আছে, হাত নামিয়ে। তো আমরা বাপ্তিস্মা নিতে চেয়েছি, আমরা আনন্দের সাথে বাপ্তিস্মা নেওয়ার জন্য এসেছি তো নাকি? তো যখন বাপ্তিস্মা নেওয়ার সময় এসেছে তখন আমরা আনন্দের সাথে জলের কাছে গেছি, আর সিস্টার বলেছে যেন পুরো মাথাটা ডোবে, যেন কোনো জায়গায় বাকি, তাই তো নাকি? আর আমরা কি করেছি? যতটা পেরেছি জলে মিশে গেছি যাতে একটু বার। তাহলে কার ইচ্ছাতে গেছি? হ্যাঁ, আপনি যখন জলে ডুব দিয়েছেন কার ইচ্ছাতে ডুব দিয়েছেন? নিজের ইচ্ছায় ডুব দিয়েছেন নাকি? তো আমি আমার ইচ্ছাতে জলে ডুব দিয়েছি, আর যতটা পেরেছি ডুব দিয়েছি। তখন আমার মনে হয়েছে যে যেন আমার কোনো অঙ্গ ভিজতে বাকি, কোনো অঙ্গের যেন উদ্ধার বাকি না থাকে, এমন ভাবে আমরা খুব বেশি করে ডুবেছি। যখন বাঁকুড়ার বোনেরা বাপ্তিস্মা নিচ্ছিলেন না, তখন এত সুন্দর ভাবে বাপ্তিস্মা নিয়েছে। এখানে তো অনেকে আমাদের এরকম করতে হয়, ডুবে না অনেকে, হ্যাঁ, কিন্তু বাঁকুড়া থেকে যারা এসেছিলেন বয়স্ক মা পর্যন্ত একদম সুন্দর ভাবে জলে ডুবে বাপ্তিস্মা নিয়েছে। আর যদি আমরা আনন্দের সাথে জলে বাপ্তিস্মা নিয়েছি, ঈশ্বর আমাদেরকে জোর করেননি, আমরা পুরোপুরি ডুবে বাপ্তিস্মা নিয়েছি, তাহলে এখন আমাদের সময় এসেছে আগুনে বাপ্তিস্মা নেওয়ার। তাহলে আমরা কেমন করে বাপ্তিস্মা নেব? কেমন করে নেব? হ্যাঁ, ঠিক আছে, আজ ছ্যাঁকা লাগিয়ে দেখা হবে আপনি রাজি আছেন কিনা, কতটা তৈরি আছে। তো ঈশ্বর চাইছেন যে আমি যখন আগুনে বাপ্তিস্মা নেব তখনও যেন আমি আনন্দের সাথে যাই, আর আমি আমার সম্পূর্ণ শরীরটা আগুনে ডুবিয়ে দিই।
আগুনে ডুবিয়ে দিই, যাতে উনি আমাদের সম্পূর্ণ শরীরের উদ্ধার করতে পারেন। যাতে যখন মাটির বাসনটাকে যখন পোড়ানো হয়, সম্পূর্ণটাকে পোড়ানো হয়, যাতে কোনো জায়গায় বাদ না থাকে। ঠিক তেমনি ভাবে আমাদেরও সব অঙ্গকে উনি জ্বালাতে চান। অঙ্গের সমস্ত কিছু পাপকে উনি জ্বালিয়ে দিতে চান। উনি আমাদের সমস্ত খারাপ জিনিসকে জ্বালিয়ে দিতে চান। আর তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আমি যেন আনন্দের সাথে আগুনের বাপ্তিস্মা নেওয়ার জন্য নিজেকে তৈরি করি। সে সব আমার চলে যায়, আমার রাগ, আমার লোভ, আমার অহংকার, আমার চালাকি, আমার বুদ্ধিমানী, সব যেন কি হয়ে যায়, চলে যায়। হালেলুয়া। তো এবার আগুন থেকে বার করে ফেলা হয়, তাই তো নাকি? মাটির পাত্রটাকে আপনারা দেখেছেন, মাটির পাত্রটাকে বার করে ফেলা হয়। বার করলেই হয়ে গেল না যে আমি আগুনে পুড়ে গেছি, আমার আর চিন্তা নেই, আমি মাটির বাসন হয়ে গেছি, এটাই কিন্তু শেষ কথা নয়। তো তখন যে কুমোর কি করে, সেই মাটির বাসনটাকে নিয়ে, সেদিন আমরা ফুলের গাছ কিনতে গেছি, আর তখন আমাদের মনে হয়েছে কয়েকটা টবও নিয়ে নেওয়া দরকার। যখন আমরা টব নেব বলে গেছি, যখন আমরা বলছি যে কয়েকটা টবও দেবেন, তখন উনি দেখাচ্ছে এটা এই সাইজ, ওটা ওই সাইজ। আমরা বললাম ঠিক আছে, এটা দিন, ওটা দিন। তো তখন উনি কি করছেন দেখছি, উনি তো যেটা ইচ্ছা নিয়ে দিতে পারতেন, উনি যেটা ইচ্ছা দিচ্ছেন না, উনি কি করছেন, এরকম করে মারছেন। আর কয়েকটা দেখলাম আবার রেখে দিল জায়গায়, অথচ একটু কোথাও ভাঙা নেই, কোথাও ফাটা নেই, কিছু নেই। কি দিয়ে বুঝছেন? কি দিয়ে বুঝছেন? ঈশ্বর আমাদের আওয়াজে বুঝবে। হালেলুয়া, 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 হালেলুয়া। তড়াং করে উঠলে কি ভেতরে ফাটা আছে, ভেতরে কি আছে, রিজেক্ট। আগুনে পোড়ানোর পরে, আগুনে বাপ্তিস্মা নেওয়ার পরে। হালেলুয়া, হালেলুয়া। যেগুলো আমরা বুঝি না কিন্তু ঈশ্বর বোঝে। তাই যারা আগুনে বাপ্তিস্মা নিতে চান, যখন আগুনে ঈশ্বর আপনাকে পোড়াবেন না, তখন ঈশ্বরকে পোড়াতে দেবেন। আমরা পোড়াতে দিই না, কেন? আমাদের তো ছাঁকা লাগে, আমাদের জ্বালা করে, আমাদের অসুবিধা হয়ে যায়, আমাদের লোভ থেকে আমরা মন ফেরাতে চাই না। কেননা আমার ওই জিনিসটা পাওয়ার আছে, তাই না? কত মানুষ আজও ঘর বাড়ির জন্য কত চিন্তা করে, কত কিছু করে, কত লড়াই, কত মারামারি করে। কিন্তু প্রভুকে ধন্যবাদ, আমাদের মধ্যে এমন পরিবার আছে যারা নিজের পরিবারের লোককে ভালো জায়গাটা বাঁচতে দেয়। কেননা প্রভুর অনুগ্রহতে এই মণ্ডলী তৈরি হচ্ছে। হালেলুয়া। তাই তো এত ভারী ভারী খাবার আজকে আমাদের কাছে আসছে, এই ভারী ভারী শব্দ আমাদের কাছে আসছে। মাটির বাসন এতদিন অনেক পড়েছি। যখন বৃহস্পতিবার, যখন আমি প্রভুর কাছে জানতে চাইছি যে প্রভু এই সপ্তাহের প্রচার কি, তখন সব থেকে প্রথম এই শব্দটাই আমার কাছে আসে, প্রথমে এই বাক্যটাই আমার কাছে আসে, যাতে আমি এই বিষয়ে বলতে পারি। তো প্রভুর কাছ থেকে জানতে চাই যে যা যা বলতে হবে তুমি আমাকে শেখাও, আমাকে বলো। তখন উনি মাটির বাসনের কথা বলেন। এর আগে কোনোদিন মাটির বাসনের কথা নিয়ে আমি ভাবিনি, যে মাটির বাসন এইভাবে পরীক্ষা করে নেওয়া হয়, এইভাবে বাছাই করে নেওয়া হয়। ঈশ্বর মাটির বাসনেতে এমন জিনিস রাখবেন, এই সমস্ত কিছু এত গভীর ভাবে আমি ভাবিনি। আর আজকে বাইবেলের ঈশ্বর বলছে আমি তোমাকে আগুনের বাপ্তিস্মা দিয়ে উড়িয়ে নিতে চাই, উড়িয়ে নিতে চাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই আজকে প্রভুর কাছে আমরা চাইবো যে প্রভু আজকে যেন আমাদের সবাইয়ের আগুনের বাপ্তিস্মা হয়, যাতে আমাদের সেই অঙ্গ পুড়ে যায় যে অঙ্গ তোমার কাছে পৌঁছতে না দেবে। যে অহংকার, যে লোভ, যে রাগ, যে হিংসা আমাদের মধ্যে আছে, যেন সেই সমস্ত কিছু চলে যায়, যাতে আমরা সেই মাটির বাসনটা হতে পারি। তো যখন সেই ব্যক্তি আমাদেরকে বাছাই করে ভালো ভালো গুলো দিলেন, সেগুলো আমরা নিয়ে এলাম, আর নিয়ে এসে ওখানে বসানো আছে।
আর সব লোকেরা দেখে আর বলে বাহ, তাই তো নাকি? তো ঠিক তেমনি ভাবে যে মাটির বাসন ঈশ্বর নির্বাচিত করবে আর যে মাটির বাসনে ঈশ্বর মহাশক্তিকে রাখবে, তাদেরকে লোকেরা দেখবে আর বলবে বাহ। কি বলবে? আর ঈশ্বরও বলবে, ঈশ্বর বলবে বাহ বাহ। হালেলুয়া, 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 হালেলুয়া। সেই একটা মাটির বাসন স্বর্গতে ঈশ্বর নির্মাণ করেছিল। একটা মাটির বাসন কোথায়? স্বর্গতে নির্মাণ করেছিলেন। আজকে আমরা পড়বো একটা মাটির বাসন স্বর্গতে নির্মাণ হয়েছিল, আর সেই মাটির বাসন কিভাবে এই পৃথিবীতে কাজ করে গেছে, সেই মাটির বাসন কেমন ভাবে মহাশক্তিকে এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন, আর সেই মহাশক্তির দ্বারা আমরা উদ্ধার পেয়েছি। আজকে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব আর বোঝার চেষ্টা করব। যদি আমরা মাটির বাসন হই, তাহলে ওই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের সবাইকে যেতে হবে। তো ইব্রিয় বা হিব্রু 10 অধ্যায়ে 5 বাক্য আমরা পড়ব, যেখানে ঈশ্বর আমাদেরকে কিছু বলতে চাইছেন। এই জন্য খ্রিস্ট এই জগতে আসবার সময় ঈশ্বরকে বলেছিলেন, পশু ও অন্যান্য উৎসর্গ তুমি চাও না, কিন্তু আমার জন্য একটা দেহ তুমি তৈরি করেছো। সেই জন্য খ্রিস্ট এই জগতে আসবার সময় ঈশ্বরকে বলেছিলেন, পশু ও অন্যান্য উৎসর্গ তুমি চাও না। পশু আর অন্যান্য উৎসর্গ উনি চান না, উনি পছন্দ করেন না। সেজন্য একটা দেহ তুমি তৈরি করেছো। কি তৈরি করেছো? দেহ। আমাদের কাছেও একটা দেহ আছে, তাই তো নাকি? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কি তৈরি করেছো? দেহ তৈরি করেছো। তারপরে লেখা আছে, পুরানো উৎসর্গে এবং পাপের জন্য উৎসর্গে তুমি সন্তুষ্ট হও না। পরে আমি বলেছিলাম, এই যে আমি এসেছি, শাস্ত্রে আমার আসার বিষয়ে লেখা আছে, হে ঈশ্বর, তোমার ইচ্ছা পালন করতে এসেছি। কার ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য প্রভু যীশু খ্রিস্ট শরীর রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন। আর তারপরে প্রভু যীশু খ্রিস্ট কিছু কথা বলছেন। আমরা সেই জায়গায় যাব আর বোঝার চেষ্টা করব কি আসলে ব্যাপার। প্রভু যীশু খ্রিস্ট নিজেই সৃষ্টিকর্তা, তাহলে সৃষ্টিকর্তার শরীরের কিসের প্রয়োজন ছিল? শরীরের কোনো প্রয়োজন ছিল না। আমরা এই পৃথিবীর মানুষেরা নিজেদের সমস্ত কিছু দুষ্টের হাতে দিয়ে দিয়েছি, আর যার কারণে খ্রিস্টকে শরীর নিয়ে এই পৃথিবীতে আসতে হয়েছিল। খুলবেন যোহন 6 অধ্যায়ের 38 বাক্য আমরা পড়ব। সেখানে প্রভু যীশু খ্রিস্ট বলছেন, যোহন 6 অধ্যায়ে, কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করতে আসিনি, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা মতো কাজ করতে স্বর্গ থেকে নেমে এসেছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যোহন 6 অধ্যায়ের 38 বাক্য আমি একবার পড়ছি। কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করতে আসিনি, কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করতে আসিনি। তাহলে যিনি সৃষ্টিকর্তা, কার ইচ্ছা অনুযায়ী কাজ করতে এসেছে? যিনি সম্পূর্ণ সৃষ্টির মালিক, তিনি কার ইচ্ছা পূরণ করতে এসেছে? খুব ধ্যান দিয়ে শুনবেন। যদি আমরা আজকের শব্দগুলো বুঝতে পারি, তাহলে অনেক কিছু আমাদের কাছে খোলা হয়ে যাবে। অনেক কিছু বিষয় আমাদের অন্তরে থাকবে, অনেক কিছু বিষয় আমরা জেনে যাব, যেটা পবিত্র আত্মা আমার কাছে প্রকাশ করেছেন। এখানে লেখা আছে, আমি আমার ইচ্ছা মতো কাজ করতে আসিনি, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা মতো কাজ করতে স্বর্গ থেকে নেমে এসেছি। কোথা থেকে? আর আমরা জানি স্বর্গতে একমাত্র ঈশ্বর থাকে, তাই তো নাকি? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো কার ইচ্ছা পূরণ করার জন্য প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এলেন? কার ইচ্ছা? ঈশ্বরকে, ঈশ্বরকে
যদি প্রভু যীশু খ্রিস্ট, তাহলে কার ইচ্ছা অনুযায়ী কার ইচ্ছা পূরণ করতেন? নিজের ইচ্ছা, হ্যাঁ, নিজের ইচ্ছা। খুব ভালো করে শুনবেন। এত সুন্দর প্রকাশ আমার কাছে এসেছে, যেটা আমি আপনাদের কাছে রাখতে চাই। উনি বলছেন, আমি একটা শরীর তৈরি করেছি, একটা শরীর তৈরি করেছি, আর সেই শরীরটা নিয়ে এই পৃথিবীতে আসবো কারো ইচ্ছা পূরণ করার জন্য। তো কার ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ? জানেন কার ইচ্ছা? ভালোবাসার ইচ্ছা। কার ইচ্ছা? ঈশ্বরের নাম আমরা সবাই জানি, প্রেম, তাই তো নাকি? তো ওনার মধ্যে এমন একটা প্রেম আছে, ওনার মধ্যে এমন একটা ভালোবাসা আছে, যে ভালোবাসা ওনাকে বারবার বলছে, শরীর ধারণ করে তুমি নিচে যাও, শরীর ধারণ করে তুমি নিচে যাও। দেখুন, কেউ আমার জীবনে অনেক বড় উপকার করেছে, কেউ আমার জীবনে অনেক বড় উপকার করেছে, আর একদিন সেই ব্যক্তি কোনো সমস্যার মধ্যে পড়েছে, তখন আপনি ছুটে যাবেন। কেন যাবেন ছুটে? কেন ছুটে যাবেন? একদিন উনি আমার জীবনে উপকার করেছিলেন, অতএব আমার অন্তরে ওনার প্রতি একটা ভালোবাসা আছে, আর সেই ভালোবাসা আমাকে প্রেসার দেবে যে যাও যাও, তাই তো নাকি? যাও যাও। আমার পরিবারের কারোর কোনো সমস্যা এলে আমি সব কাজ ফেলে রেখে, তাই তো নাকি? কিন্তু প্রতিবেশীদের জন্য অতটা কাজ আমি করব না। কেন করব? আমার পরিবারের জন্য। কেননা আমি আমার পরিবারকে ভালোবাসি। তো বাইবেলের ঈশ্বর আজকে আমাদেরকে বলতে যাচ্ছেন যে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে যে ভালোবাসা আছে মানুষের প্রতি, সেই ভালোবাসা প্রভু যীশু খ্রিস্টকে বারবার বাধ্য করছিল যে যাও যাও যাও। কে বাধ্য করছিল? ভালোবাসা প্রভু যীশু খ্রিস্টকে কি করছে? বাধ্য করেছে যে যাও, পৃথিবীতে মানুষ পাপের মধ্যে ডুবে আছে, তুমি বাঁচাবার জন্য তুমি পৃথিবীতে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেই ঈশ্বর স্বর্গ থেকে পৃথিবীতে এলেন, আর পৃথিবীতে এসে যারা যারা তার বিরুদ্ধে কাজ করেছিল, যারা যারা তার নামে নিন্দা করেছিল, সবের জন্য একটা শব্দ বলছেন যে হে পিতা, ভালোবাসা তুমি আমাদের এদেরকে, তার ভিতরে ভালোবাসা বলছে যে এদেরকে কি করো? ক্ষমা করো। সেই জন্যই তো উনি বলছেন পিতা আমার মধ্যে আছে। পিতা আমার মধ্যে কি করে আছে? মানে আমার ভিতরে যে ভালোবাসা আমার থেকে অনেক বেশি গুরুত্বের, আমার মধ্যে যে ভালোবাসা আছে, সেই ভালোবাসার জন্য আমি স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসেছি। আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে নির্মাণ করেছি, সেজন্য আমার ভিতরে যা কিছু আছে সবের থেকে উপরে আছে ভালোবাসা। সেজন্য বলছে ভালোবাসাকে পিতা বলছে। ভালোবাসাকে কি বলছে? পিতা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পৌলুস কত কিছু ভুল কাজ করেছেন, পৌলুস কত রকমের খারাপ কাজ করেছেন। কলিসিয়াকে অপমান করতেন, নানা রকম ভাবে কষ্ট দিতেন, মারধর করতেন, মৃত্যুদণ্ড দেওয়াতে সাহায্য করেছিলেন। সেই পৌলুস বলছে, সেই পৌলুসকে প্রভু যীশু খ্রিস্ট বলছে যে আমি তোমার সব পাপ ক্ষমা করে দিয়েছি। সব পাপ কি করে দিয়েছি? ক্ষমা করে দিয়েছি। তো প্রভু যীশু খ্রিস্টের মধ্যে এমন একটা ভালোবাসা আছে, যে ভালোবাসাতে উনি কারোর পাপকে দেখতে পান না, উনি কারোর অপরাধকে দেখতে পান না। আর সেই ভালোবাসায়, ওনার মধ্যে যে ভালোবাসা আছে, সেই ভালোবাসায় সবাইকে ভালোবাসতে সাহায্য করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কি করেন? সবাইকে ভালোবাসতে সাহায্য করেন। যোহন 10 অধ্যায়ের 38 বাক্য, 10 অধ্যায়ের 38ই পড়লাম তো? হ্যাঁ, আচ্ছা, 10 অধ্যায়ের 38 বাক্য পড়বেন কেউ? কিন্তু যদি করি, তবে আমাকে বিশ্বাস না করলে আমার কাজগুলো অন্তত বিশ্বাস করুন, তাতে আপনারা
জানতে ও বুঝতে পারবেন যে পিতা পিতা আমার মধ্যে আছেন আর আমি পিতার মধ্যে আছি। যখনই কথা বলো 10-8 কিন্তু যদি যদি করি তবে আমাকে বিশ্বাস না করলেও আমার কাজগুলো অন্তত বিশ্বাস করুন, তাতে আপনারা জানতে ও বুঝতে পারবেন যে পিতা আমার মধ্যে আছে আর পিতা হ্যাঁ, আর আমি পিতার মধ্যে আছি। তাহলে পিতার পুত্র কোথায় আছে? পিতাকে পিতাকে তো উনি ওনার ভিতরে থাকা ভালোবাসাকে পিতা বলছে। উনি ওনার ভেতরে থাকা ভালোবাসাকে কি বলছে? পিতা বলছে। আর সেই পিতা মানে ভালোবাসার কথা অনুযায়ী উনি ওনার জীবন ক্রুশেতে বলিদান দিয়েছে। কার কথা অনুযায়ী? লুক লুক 22 অধ্যায়ের 42 বাক্য। লুক 22 অধ্যায়ের 42 বাক্য কেউ পড়বেন? পিতা যদি তুমি চাও তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে সরিয়ে নাও, তবু আমার ইচ্ছা মতো নয়, তোমার ইচ্ছা মতোই হোক। হালেলুয়া। 22 অধ্যায় কত? 42 বাক্যতে এখানে লেখা আছে, পিতা যদি তুমি চাও তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে সরিয়ে নাও, আমার কাছ থেকে সরিয়ে নাও, কিন্তু আমার ইচ্ছা মতো না। কার ইচ্ছা মতো? ভালোবাসার ইচ্ছা মতো হোক। কার ইচ্ছা মতো? ভালোবাসা যেটা চায় সেটার ইচ্ছা পূরণ করার জন্য প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ থেকে এসেছিলেন। আর উনি আমাদেরকে এত ভালোবেসেছেন যে উনি ওনার জীবন ক্রুশেতে বলিদান দিলেন। কি করলেন? হালেলুয়া, 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 হালেলুয়া। কি করলেন? কার ইচ্ছা পূরণ করার জন্য? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কার ইচ্ছা পূরণ করার জন্য? ভালোবাসার ইচ্ছা পূরণ করার জন্য। 43 বা 43 পড়বো। তখন স্বর্গ থেকে একজন দূত এসে যিশুকে শক্তি দান করলেন। হালেলুয়া। তখন স্বর্গ থেকে কে এলেন? একজন দূত এলেন। আর এসে কি করছে? কি করছে? খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, স্বর্গ থেকে একজন দূত আসছে কি দেওয়ার জন্য? শক্তি দেওয়ার জন্য বা সামর্থ্য দেওয়ার জন্য। তো মাটির পাত্রতে সামর্থ্য দেওয়ার জন্য কোথা থেকে আসছে? স্বর্গ থেকে। তাই মাটির পাত্রতে যে সামর্থ্য থাকবে সেটা স্বর্গ থেকে স্বর্গদূতেরা এসে দেবে। কিন্তু তার জন্য একটা কন্ডিশন আছে, তার জন্য যে শর্ত আছে সেই শর্ত আমাদেরকে পূরণ করতে হবে। ভালোবাসা তাকে বলেছে যে যাও নিজের জীবন ক্রুশেতে বলিদান দাও। তখন প্রভু যীশু খ্রিস্ট তার ভালোবাসাকে বলছে যে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমার জীবন দিয়ে পূর্ণ হোক। তখন উনি ক্রুশেতে নিজের জীবন বলিদান দিলেন। হালেলুয়া, হালেলুয়া। তাতে যেটা ঘটলো লুক 23 অধ্যায়ে, লুক 23 অধ্যায়ে 46। যিশু চিৎকার করে বললেন, পিতা আমি তোমার হাতে আমার আত্মা তুলে দিলাম। এই কথা বলে তিনি প্রাণ ত্যাগ করলেন। যিশু চিৎকার করে বললেন, পিতা আমি আমার হাতে আমার আত্মা তুলে দিলাম। এই কথা বলে তিনি প্রাণ ত্যাগ দিলেন। কি তুলে দিলেন? আমি তোমার হাতে আমার আত্মা তুলে দিলাম বলে উনি ওনার প্রাণকে কি করলেন? ত্যাগ করলেন। তাহলে পিতাকে মানে ভালোবাসাকে নিজের আত্মা কি করলেন? তুলে দিলেন। আর সেই ভালোবাসা যেটা ওনার অন্তরে আছে সেই ভালোবাসা নিয়ে গিয়ে ওনাকে কোথায় বসালেন? কোথায় বসালেন? পিতা তার ডান দিকে, মানে ভালোবাসা তার ডান দিকে প্রভু যীশু খ্রিস্টকে বসালেন। আর বাইবেলের ঈশ্বর বলছেন, প্রভু যীশু খ্রিস্ট বলছেন সব থেকে বড় আদেশ হচ্ছে তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে
সমস্ত মন দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে পিতাকে ভালোবাসবে, মানে ভালোবাসাকে ভালোবাসবে। আর তুমি তোমার প্রতিবেশীকে নিজের থেকে বেশি ভালোবাসবে। যদি আমরা এমন করি, সেই ভালোবাসা একদিন নিয়ে গিয়ে আমাদেরকে পিতার পাশে পাঠাবে। তো ভালোবাসা ছাড়া ওখানে পৌঁছানো সম্ভব নয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো ভালোবাসা নিয়ে গিয়ে প্রভু যীশু খ্রিস্টকে নিজের কোথায় বসালেন? ডান দিকে বসালেন। ঠিক আমাদের মধ্যে যদি ভালোবাসা থাকে, তাহলে পবিত্র আত্মা মানে প্রভু যীশু খ্রিস্ট আমাদের অন্তরে স্ট্যাম্প দিয়ে দেবে। যখন উনি আবার আসবে, তখন আমরাও ওনার সঙ্গে যেতে পারবো, আর সেই ভালোবাসার পাশে বসতে পারবো। না হলে কেউ যেতে পারবে না। সব থেকে বড় আদেশ বলেই দিয়ে গেছে, তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে ঈশ্বরকে ভালোবাসো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তারপরে আমরা পড়ছিলাম যে সেই মহান সামর্থ্যের কথা কারা জানবে? প্রথমে পড়েছিলাম, কারা জানবে? জগতের লোকেরা। জগতের লোকেরা কেমন? জগতের লোকেরা কেমন পড়েছিলেন তো? পড়ুন না এতে। হ্যাঁ, কেউ পড়ুন। 2 অধ্যায় 3 বাক্য কেউ পড়বেন। তিনি বললেন, হে মানুষের সন্তান, আমি তোমাকে ইসরায়েলীদের কাছে, অর্থাৎ যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, সেই বিদ্রোহ জাতির কাছে পাঠাচ্ছি। তারা এবং তাদের পূর্বপুরুষেরা আজ পর্যন্ত আমার বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে। যে লোকেদের কাছে আমি তোমাকে পাঠাচ্ছি, তারা একগুঁয়ে ও জেদি। তুমি তাদের কাছে প্রভু সদাপ্রভুর বাক্য বলবে। হালেলুয়া। তেমন ব্যক্তিরা আমাদের কথা শুনবে। হালেলুয়া। তেমন ব্যক্তিরা আমাদের কথা শুনবে। দেখুন, এই যে সমস্ত ঘটনা ঘটছিল, প্রভু যীশু খ্রিস্টকে ধরে নিয়ে যাওয়া থেকে শুরু করে ক্রুশে চড়ানো পর্যন্ত সমস্ত যে ঘটনা ঘটছিল, বহু মানুষেরা দেখেছে। বহু মানুষেরা দেখেছে। তো তখনকার দিনে একজন সুবেদার ছিলেন, মানে সৈন্য দলের প্রধান। সেই প্রধান যখন প্রভু যীশু খ্রিস্টকে ধরার জন্য তার কাছে খবর আসে, তখন সেই প্রধান সেই গতসেমানি বাগেতে গিয়েছিলেন। যখন প্রভু যীশু খ্রিস্টকে ধরতে যান, তখন তারা চিনতেন না ঠিক মতো করে। তারা যখন জিজ্ঞাসা করছিলেন, তখন প্রভু বলছেন যে আমি। আর যখন আমি বলেছিলেন, তখন কি হয়েছিল? ছিটকে পড়ে গিয়েছিল, দূরে পড়ে গিয়েছিল। তার মানে সেই সুবেদার সেদিন দেখেছিলেন যে ওনাকে ধরা মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু উনি নিজের স্বেচ্ছাতে লোকেদের কাছে নিজেকে ধরা দিয়েছিলেন। সেই সুবেদার সেদিন দেখেছিলেন। আর সেই সুবেদারের উপর দায়িত্ব ছিল পুরো ঘটনাটা ঘটাবার। আর সেই সুবেদার একের পর এক ঘটনা ঘটাচ্ছিলেন। সেখান থেকে ধরে নিয়ে এসেছেন, নিয়ে এসে পিলাতের কাছে নিয়ে গেছেন। সেখানেও সেই সুবেদার দাঁড়িয়ে আছে আর শুনছেন কি ঘটনা ঘটে। তখন পিলাত বলছে যে, জানো তোমাকে ছেড়ে দেওয়ার অধিকার আমার আছে। যখন প্রভু যীশু খ্রিস্টকে পিলাত বলছেন যে জানো তোমাকে আমার ছেড়ে দেওয়ার অধিকার আছে, তখন প্রভু যীশু খ্রিস্ট কোনো কথা বলেনি, চুপ করে দাঁড়িয়েছিলেন। আর সেই সুবেদার দেখছে যে কোনো মানুষকে যদি ক্রুশে চড়ানোর অর্ডার হয়, আর সে বাঁচার জন্য সবসময় চেষ্টা করবে, কিন্তু ইনি চেষ্টা না করে চুপ করে দাঁড়িয়ে আছে। সেই সুবেদার দেখছেন। সেই সুবেদার যখন ক্রুশেতে প্রভু যীশু খ্রিস্টকে চড়ানো হয়, তখন উনি দেখেছেন যে কিভাবে ওনার হাতেতে পেরেক পোঁতা হয়েছিল, পায়ে পেরেক পোঁতা হয়েছিল, কিভাবে মানুষ অত্যাচার করেছে, অথচ কারোর বিরুদ্ধে কোনো নালিশ উনি করেননি, কারোর বিরুদ্ধে কোনো কটু শব্দ উনি বলেননি। সেই সুবেদার সমস্ত কিছু দেখছিলেন। হালেলুয়া, 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 হালেলুয়া। সেই সুবেদার দেখছিলেন যখন তাকে ক্রুশে চড়ানো হয়েছিল, পাশে ডাকাতরা যখন নানা কটু কথা বলছিল, তখন
সেই ডাকাতদের ভুলেও কোনো কথা বলেননি। সেই সুবেদার দেখছিলেন একজন যখন পাশের একজন ডাকাত নিজের ভুলের ক্ষমা চাইলো, তখন সেই সুবেদার ধ্যান দিয়ে দেখছিলেন যে প্রভু যীশু খ্রিস্ট বলছে আজই তুমি আমার সাথে সুখলোকে হবে। সুবেদার সমস্ত কিছু দেখছেন। যখন তাকে অ্যাসিড দেওয়া হয়েছে তখন উনি দেখেছেন, যখন ওনার মাথায় কাঁটার মুকুট পরানো হয়েছিল তখন উনি দেখেছেন, সমস্ত কিছু দেখেছেন। যখন ওনার পেটেতে সেই বর্ষাটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল তখন সেখান থেকে রক্ত আর জল পড়তে দেখেছেন, সমস্ত কিছু দেখেছেন। আর বলুন, কারোর হাতে যদি দায়িত্ব থাকে যে এই ব্যক্তিকে ক্রুশে চড়ানো হবে, তার প্রতি কি তার ভালোবাসা থাকবে? নিশ্চয়ই সে কি ভাববে? নিশ্চয়ই অপরাধের শাস্তি পাচ্ছে, আর যার জন্য সুবেদারের তার প্রতি ভালোবাসা থাকা কোনো মতেই সম্ভব নয়। সেই সুবেদার তার স্টেটমেন্টে কিছু একটা কথা বলছে। আজকে আমরা জানবো যে সেই সুবেদার কি বলতে চাইছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। লুক 23 অধ্যায়ে 47 বাক্যে এইসব দেখে রোমীয় সেনাপতি ঈশ্বরের গৌরব করে বললেন, সত্যি লোকটি নির্দোষ ছিল। কি ছিল? আরে কি দেখলে? প্রভু কি আশ্চর্য কাজ করছিলেন? মরা মানুষকে জীবন্ত করছিলেন, কুষ্ঠ রোগীকে সুস্থতা দিচ্ছিলেন। তাহলে কি দেখে এনার মনে হলো যে ইনি নির্দোষ ছিলেন? কি দেখে মনে হলো? মার্ক পড়বো, মার্ক 15 অধ্যায়ের 39 বাক্য আমরা পড়বো। যে সেনাপতি যিশুর সামনে দাঁড়িয়ে ছিল সে যিশুকে এইভাবে মারা যেতে দেখে বলল, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কি বলছে ওনার স্টেটমেন্টে? যে ইনি নির্দোষ ছিলেন, ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। কি দেখলেন? কি দেখলেন? ভালোবাসা। সুবেদারকে তো ভালোবাসেনি, তাই তো নাকি? সুবেদারকে ভালোবাসেনি। উনি প্রভু যীশু খ্রিস্টের মধ্যে যে অসীম সামর্থ্য ছিল, অসাধারণ সামর্থ্যকে, মহাশক্তিকে উনি দেখেছিলেন। খুব বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু খুব বোঝারই বিষয়। সেই সুবেদার ওনার মধ্যে সেই মহাশক্তিকে দেখছিলেন যে কোনো মানুষ যাকে মানুষে ধরতে পারছে না, সেই মানুষ কি করে ক্রুশে চড়ে গেল। যে মানুষকে ছেড়ে দেওয়ার সুযোগ ছিল, সেই মানুষ ছাড়া পাওয়ার জন্য কিছু না করে কি করে ক্রুশে চড়ে গেল। যে মানুষকে লোকেরা ক্রুশে চড়ালো, সেই মানুষ কি করে অন্যদের ক্ষমা করলো। এই সম্পূর্ণ মহাশক্তিকে সেই সুবেদার দেখে বুঝতে পারলে যে একমাত্র ঈশ্বরের ভালোবাসা ছাড়া কেউ এই কাজ করতে পারে না। তো আমাদের জীবন দিয়েও লোকেরা দেখবে যে ঈশ্বরীয় শক্তি ছাড়া এই কাজ করতে পারবে না। আপনি মৃত মানুষ জীবন্ত করে লোককে বোঝাতে পারবেন না। আপনার দ্বারা অলৌকিক কাজ হচ্ছে, রোগ থেকে লোকেরা মুক্তি পাচ্ছে, শান্তি পাচ্ছে, এ দেখে লোকেরা আপনার পরিচয় নেবে না। আপনার জীবনে ভালোবাসা দেখে লোকেরা আপনার পরিচয় নেবে। কি দেখে? তো প্রভু যীশু খ্রিস্টের ভিতরে থাকা ভালোবাসার কাছে নিজেকে সমর্পণ করেছিলেন, আর যার কারণে সেই মহাশক্তি এসেছিল। আমরাও সেই মাটির পাত্র। যদি আমরাও ভালোবাসাকে, মানে যাকে পিতা বলে সম্বোধন করছে, সেই ভালোবাসাকে যদি নিজেদের মধ্যে নিজেরা ভালোবাসাকে নিজেদেরকে সমর্পণ করে দিই, তাহলে মহাশক্তি আমাদের জীবনে আসবে। যেটা দেখে বাইবেলে লেখা আছে, তারাও ধ্যান দিয়ে তোমার দিকে দেখে। যারা নিন্দা করে তারাও তোমার দিকে কি করে? ধ্যান দিয়ে দেখে। কোন জায়গায় বাক্যটা আছে আমার জানা নেই এখন। তো তারাও ধ্যান দিয়ে দেখে।
কেন ধ্যান দিয়ে দেখে? দেখে যে আপনাকে আমি নিন্দা করলাম, আপনার নামে আমি খারাপ কথা বললাম, আপনার রিয়াকশন কি? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো সেই মাটির পাত্র তৈরি হওয়ার জন্য আজকে আমাদের সবাইকে ডেকেছে, আর সেই মহাশক্তি দেওয়ার জন্য, যে মহাশক্তিতে আমরা লোকেদের কথা সহ্য করতে পারবো, লোকেদের নিন্দা সহ্য করতে পারবো, ঈশ্বরের জন্য নিজের জীবন বলিদান দিতে পারবো। সেজন্য 5 অধ্যায় লেখা আছে, মত্তীতে 5 অধ্যায় লেখা আছে, কেউ পেলে পড়বে, মত্তী 5 অধ্যায়ের শেষের বাক্য। 5 অধ্যায়ের শেষে 11 বাক্য। তোমরা ধন্য যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে, অত্যাচার করে এবং মিথ্যে করে তোমাদের নামে সব রকম মন্দ কথা বলে, তোমরা আনন্দ করো, খুশি হয়ে। আনন্দ করো, খুশি হয়ে। এর আগে একদিন বাক্যতে আমরা শুনেছিলাম যে প্রভু যীশু খ্রিস্ট সেই আনন্দের খবর শুনে নিজের নিজের দুঃখের কথা কি লেখা আছে না, নিজের, হালেলুয়া, হ্যাঁ, সে সমস্ত আনন্দকে ভুলে গেছে, খুশি ও মৃত্যুকে গ্রহণ করেছে। হালেলুয়া। তো প্রভু যীশু খ্রিস্টের সামনে যে আনন্দ রাখা ছিল, সেই আনন্দের কারণে নিজের অপমানকে উনি কি করেছিলেন? সহ্য করেছিলেন, আর ক্রুশের মৃত্যু পর্যন্ত গ্রহণ করেছিলেন। কারণ ওনার কাছে কি রাখা ছিল? তো আমাদের কাছে একটা আনন্দ রাখা আছে। যদি আমরা সেই আনন্দের দিকে চেয়ে থাকি, তাহলে যে মাটির বাসন হওয়ার জন্য আমাদেরকে ডেকেছে, যে সামর্থ্য দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছে, সেই সামর্থ্য নেওয়ার জন্য আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। তাই আজকে আমরা প্রার্থনা চাইবো যেন আমাদের আগুনের বাপ্তিস্মা হয়, আমাদের আগুনের বাপ্তিস্মা হয়। তো বাক্য আমরা কি পড়েছিলাম? বাক্য আমরা কি পড়েছিলাম? আমরা বিশ্বাস করি তাই, আমরা বিশ্বাস করি তাই, আমরা বিশ্বাস করি, সেখান থেকে শুরু, তাই তো নাকি? তো আমরা জানলাম যে মাটির বাসনটা কিভাবে তৈরি হবে, আর অসীম সামর্থ্যটা কি সেটাও আমরা জেনেছি তো নাকি? অসীম সামর্থ্যটা কি? অসীম সামর্থ্য হচ্ছে ভালোবাসা, যার কারণে আমরা সব কিছু সহ্য করতে পারবো। আর যে অসীম সামর্থ্য লোকেরা দেখবে আর আমার ঈশ্বরের গৌরব করবে, লোকেরা ধ্যান দিয়ে আমাদের দিকে দেখে। আর যখন আমরা এই সমস্ত কিছু জেনে যাব, যখন আমরা মাটির বাসন হওয়ার জন্য তৈরি হয়ে যাব, যখন আমরা লোকেদের অত্যাচার সহ্য করার জন্য তৈরি হয়ে যাব, তখন বাইবেলের ঈশ্বর বলছে এবার তুমি বলার জন্য তৈরি। তো এই বলার জন্য তৈরি হওয়ার জন্য এত প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, তবে আমরা বলার জন্য তৈরি হব। কি করার জন্য? কি বলবেন? দিয়ে কি বলবেন? প্রভু যীশু খ্রিস্ট তোমাকে সুস্থতা দেবে, প্রভু যীশু খ্রিস্ট তোমার পরিবারে শান্তি দেবে, প্রভু যীশু খ্রিস্ট তোমার জীবনে উন্নতি দেবে। কি বলবেন? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কোথায় পড়েছিলাম সেটা? দ্বিতীয় কুরিন্থীয়, না? দ্বিতীয় কুরিন্থীয় 4 অধ্যায়ে 2 বাক্য এবার আমরা পড়বো। আমরা গিয়ে কি বলবো? লোকে গোপনে যেসব লজ্জাপূর্ণ কাজ করে তা আমরা একেবারেই করি না। হালেলুয়া। কি বলবেন? লোকেরা গোপনে যে লজ্জাপূর্ণ কাজ করে আমরা তা করি না। বাড়ির লোকেরা ঠকাচ্ছে তো নাকি? ভাইয়ের জিনিস কেড়ে নিচ্ছে তো নাকি? গোপনে লিখিয়ে নিচ্ছে তো নাকি? মা বাবা, কয়েকদিন আগে শুনছিলাম একজন মায়ের থেকে তার তার বাড়ির লোকেরা সব লিখিয়ে নিয়েছে। সব কি করেছে? লিখিয়ে নিয়েছে। তার মানে গোপনে কি কাজ করেছে? ভালো কাজ করেছে। কি করেছে? গোপনে
লজ্জাপূর্ণ কাজ করেছেন, যেটা সে কারোর কাছে বলতে পারবে না। সে কোনোদিন বলতে পারবে আমার বাবা থেকে লিখে নিয়েছি, সে কোনোদিন বলতে পারবে আমি আমার মায়ের থেকে লিখে নিয়েছি, কিন্তু আপনি গিয়ে বলতে পারবেন আমি ওই লজ্জাপূর্ণ কাজ করি না। কি বলবেন? আমি ওই লজ্জাপূর্ণ কাজ করি না, আমি কাউকে ঠকাই না। তারপরে পরস্পর লেখা আছে, তারপরে লেখা আছে আমরা কোনো কাজে ছলনা করি না, কোনো কাজে ছলনা করি না। একরকম বলি আর এক রকম করি, এমন করি না। করি না তো নাকি? কি ছলনা? আমরা লোকেদের কাছে গিয়ে বলতে পারবো। আর যদি সংসারকে আমরা দেখি, নানা রকমের ছলনার কথা বলে, তাই তো নাকি? হালেলুয়া। তো গিয়ে কি বলবেন? আমরা কোনো ছলনার কাজ করি না, ঈশ্বরের বাক্যে কোনো ভেজাল দিই না, ঈশ্বরের বাক্যে কোনো ভেজাল দিই না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা ঈশ্বরের বাক্যে কি করি না? কত কত চার্চ আছে, কত কলিসিয়া আছে যেখানে নানা রকমের ভেজালের কথা হয়, কত রকম ভাবে ঠকানো হয়। কত কলিসিয়া এমন আছে বোনেদেরকে ব্যবহার করে যাতে বাড়ির লোকেদেরকে চালাকির দ্বারা, ছলনার দ্বারা তারা তাদের কলিসিয়াতে নিয়ে যায়। এমন কত কলিসিয়া আছে। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট সব শেষে বলছেন, যখন প্রভুকে জিজ্ঞাসা করছেন গুরু লাস্টের দিনে কি হবে, তখন প্রভু যীশু খ্রিস্ট বলছে সাবধান, কেউ যেন তোমাকে বোকা, কেউ যেন তোমাকে এত সঠিক, এত সুন্দর ভাবে, এত চালাকির দ্বারা লোকেরা কথা বলে অন্য কলিসিয়াতে নিয়ে যায়, শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবে। তাই শেষের দিনে এমন আরো বেশি হবে, এমনকি লোকেরা বলবেন আমি যিশু এসে গেছি, আমার কাছে আসো। তাই কলিসিয়াকে আজ বাইবেলের ঈশ্বর সাবধান করছে যে শেষের দিনে সাবধান। শেষের দিনে কি বলছে? সাবধান। বাংলায় কি লেখা আছে? কেউ যেন তোমাকে না ঠকায়। হ্যাঁ, কি লেখা আছে? না যেন ঠকায়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কি? দ্বিতীয় কুরিন্থীয়, আচ্ছা 4 অধ্যায় 2-এতেই পড়ছি। আমরা বরং ঈশ্বরের সত্য প্রকাশ করে তারই সামনে সব মানুষের বিবেকের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলি। মানুষের বিবেকের কাছে নিজেদেরকে কি করি? গ্রহণযোগ্য, যাতে মানুষ সঠিক জিনিসটা শুনতে পায়। আমরা সেই কথা বলি, আমরা সেই কথা, হালেলুয়া, সেই কথাই বলতে চান তো নাকি? হ্যাঁ। তাই আগে নিজেদেরকে কি করতে হবে? হ্যাঁ, মাটির পাত্র তৈরি করতে হবে। মাটির পাত্র তৈরি করতে রাজি? যেমন জলে বাপ্তিস্মা নিয়েছিলে, যেমন জলে বাপ্তিস্মা নেওয়ার সময় ছুটে গিয়ে একদম, তাহলে যখন আগুনে পোড়াবে কি হবে? হ্যাঁ, হ্যাঁ, হালেলুয়া, হালেলুয়া। যখন মাটিতে আগুনে পোড়াবে তখন প্রভু বলছে যা তোর সম্পত্তি দিয়ে চলে আয়। আগুনে পোড়ানো এরকম কিছু নয় যে ধা ধাও করে আগুনে জ্বলবে, আপনি গিয়ে ঢুকে করবে, ওই রকম কিছু নয়। যাও গিয়ে সম্পত্তি, আমার আগুনের বাপ্তিস্মা দরকার, এই বাপ্তিস্মাই ঠিক আছে। হালেলুয়া। কিসের বাপ্তিস্মা? হ্যাঁ, যাও ভাইকে সব দিয়ে দাও। ডাকছে, কি করছে? ডাকছে, তোমাকে আমি আগুনে বাপ্তিস্মা দেব। আর আমরা সেই মাটির বাসন ট্যাং 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 ট্যাং, যাবো না যাবো না, দরকার নেই। এই ধনী ব্যক্তি কি করেছিল মনে আছে তো?
হ্যাঁ, মাথা নিচু করে চলে গিয়েছিল। তাই যারা আগুনে বাপ্তিস্মা নিতে চান, যারা চান যে প্রভু আমি বলতে চাই, আমি তোমার রাজ্যের কথা বলতে চাই, আমি ভালোবাসার অধীনে হয়ে যেতে চাই, আমি নিজেকে সমর্পণ করে দিতে চাই, যাতে এই সংসারে আমি বলতে পারি যে আমি লজ্জাপূর্ণ কাজ করি না, আমি কাউকে ঠকাই না, আমার অহংকার নেই, আমার কোনো জিনিসের জন্য আমি করি না, এমন যারা করতে চান তারা হাঁটুতে বসবে, আর যারা ট্যাং ট্যাং করবেন তারা এমনি বসে থাকবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রত্যেকে নিজেদের চোখ বন্ধ করবে। সম্পূর্ণ হৃদয় থেকে, সম্পূর্ণ হৃদয় থেকে প্রভুকে বলুন যে প্রভু আমার আজকে আগুনের বাপ্তিস্মার প্রয়োজন, আমি আজকে আগুনে বাপ্তিস্মা নেব বলে নম্র হৃদয়ে তোমার কাছে এসেছি। আমার জীবনের যে যে জায়গাতে আগুনের বাপ্তিস্মার প্রয়োজন, আমি সম্পূর্ণভাবে তোমার মধ্যে ডুবে যেতে চাই, আর তুমি আমার সেই সব অঙ্গগুলোকে, সেই সব জিনিসগুলোকে জ্বালিয়ে দেবে, যাতে আমি বলতে পারি, যাতে আমি লোকেদের সামনে বলতে পারি যে আমি লজ্জাপূর্ণ কাজ করি না, আমি কাউকে ঠকাই না, আমি কাউকে মিথ্যে কথা বলি না, আমি কারোর জিনিস কেড়ে নিই না, আমি কারোর নামে নিন্দা করি না, আমি আমার কোনো জিনিসের জন্য অহংকার করি না। প্রভু তুমি আজকে আমাকে তৈরি করবে, আমি নম্র হৃদয়ে তোমার কাছে এসেছি, আমার আগুনের বাপ্তিস্মার প্রয়োজন, আমি নিজেকে সেই ভালোবাসার অধীনে করে দিতে চাই, যাতে ভালোবাসা আমাকে দিয়ে যা করাবে আমি তাই করব, যা বলাবে আমি তাই বলবো, ভালোবাসা যেমন আমাকে চাইবে আমি তেমন চলবো, আমি নিজেকে ভালোবাসার অধীন করতে চাই, তুমি আমাকে আগুনের বাপ্তিস্মা বলি সেকেন্ড ফেলে রেবেলিয়ান দ্বারা। প্রভু তুমি পবিত্র আত্মার বাপ্তিস্মা এই মণ্ডলীকে দিয়েছো প্রভুজি, লোকেরা বাপ্তিস্মা, জলের বাপ্তিস্মা নিয়েছে প্রভুজি, আর তার সাথে পবিত্র আত্মার বাপ্তিস্মা পেয়েছে। প্রভু আজকে আগুনের বাপ্তিস্মার প্রয়োজন এই মণ্ডলীতে। প্রভু তুমি তোমার আগুন এই মণ্ডলীতে পাঠাও, তুমি তোমার আগুন এই মণ্ডলীতে পাঠাও, তুমি তোমার ভালোবাসাতে এই মণ্ডলীকে পরিপূর্ণ করে দাও প্রভুজি, পুরোপুরি সবাই ভালোবাসার অধীনে হয়ে যাও, যাতে তুমি যে আগুনের বাপ্তিস্মা দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছিলে, এই মণ্ডলী সেই আগুনের বাপ্তিস্মাতে পরিপূর্ণ হয়ে যায়। জ্বলে যাক সেই অঙ্গ, জ্বলে যাক সেই চিন্তা ভাবনা, জ্বলে যাক অহংকার, জ্বলে যাক লোভ, অহংকার, চালাকির কথাবার্তা, জ্বলে যাক এনাদের জীবন থেকে, আমাদের জীবন থেকে। প্রভু হিংসা করার যে প্রলোভন আমাদের সবাইয়ের জীবন থেকে জ্বলে ছাই হয়ে যায়। প্রভু বড় হওয়ার যে টেন্ডেন্সি, উঁচুতে ওঠার যে টেন্ডেন্সি, প্রভু এই মণ্ডলীর সবাইয়ের জীবন থেকে জ্বলে ছাই হয়ে যায়। অপরের জিনিস পাওয়ার যে লোভ, অপরের জিনিস পাওয়ার যে লোভ, প্রভু এই মণ্ডলীর জীবন থেকে জ্বলে ছাই হয়ে যায়। হোলি 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 প্রভু ছুঁয়ে দাও, তোমার আগুনের বাপ্তিস্মাতে পরিপূর্ণ হয়ে যাক এই মণ্ডলী। রাজাও কা রাজা, প্রভু কা প্রভু। প্রভু তোমার আগুন পাঠাও, তোমার আগুন পাঠাও, যাতে সেই সমস্ত অঙ্গ, সেই সমস্ত চিন্তা ভাবনা, সেই সমস্ত ভুল কাজ জ্বলে ছাই হয়ে যায়। तेरी
इच्छा पूरी हो जाए हाथों में तेरे जीवन मेरा मैं बेटी हूँ तू है कुमार मुझको बना मुझको बना मैं बेटी हूँ तू है कुमार मुझको उठा मुझको बना प्रभु बना दीजिए राजा রাজা আমাদের দ্বারা ওই জায়গায় যাওয়া সম্ভব নয় রাজা তুমি আমাদের সবাইকে উঠিয়ে নাও প্রভুজি আমি মাটি আমি নিচে পড়ে আছি প্রভু তুমি আমাকে উঠিয়ে নাও প্রভুজি আর প্রভু তুমি আমাকে তৈরি করে নাও প্রভুজি যাতে আমি সেই মাটির পাত্র সঠিকভাবে তৈরি হতে পারি যাতে অসীম সামর্থ্য প্রভু এই মণ্ডলীতে তুমি তোমার সামর্থ্য পাঠাও তোমার দয়ার হাত এই মণ্ডলীতে আসুক তোমার আশীর্বাদে এই মণ্ডলী পরিপূর্ণ হয়ে যাক রাজা যে বলার জন্য তুমি এই মণ্ডলীকে বেঁচেছো প্রভুজি যে কথা বলার জন্য তুমি এই মণ্ডলীকে বেঁচেছো প্রভু এই মণ্ডলীকে তুমি ছুঁয়ে দাও প্রভুজি রাজাদের রাজা প্রভুদের প্রভু তোমার উপস্থিতি আমাদের মাঝখানে হোক আর আগুনের বাপ্তিস্মা আজকে এই মণ্ডলীকে পরিপূর্ণ করে দিই আগুনের বাপ্তিস্মা এই মণ্ডলীকে একটা উঁচু জায়গায় নিয়ে যাও প্রাণীরা থেকে ফেলে দেবে হোলি হোলি तेरी इच्छा पूरी हो जाए हाथों में तेरे जीवन मेरा मैं बेटी हूँ तू है कुमार मुझको उठा मुझको बना मैं बेटी हूँ तू है कुमार मुझको उठा मुझको बना मुझको उठा मुझको बना এই মাটির বাসনদের আমাদের সবাইকে তুমি তৈরি করে নিয়েছো প্রভু আর অসীম সামর্থ্যতে তুমি আমাদেরকে পরিপূর্ণ করেছো যাতে আমাদের লোক দেখবে প্রভু আর তুমি মহান ঈশ্বরের গৌরব করবে প্রভু আমাদের লোক দেখবে সেই স্বর্গের ভালোবাসা সেই ভালোবাসার জয় জয়কার করবে পিতা ঈশ্বরের মহিমা করবে প্রভু আমাদের যে কথা বলার জন্য তুমি রেখেছো সেই কথা আমরা এই সংসারে বলবো আর সংসারের মানুষ আমাদের কথা শুনবে আর তারাও তোমার ভালোবাসাতে পরিপূর্ণ হবে তারাও তোমার অদ্ভুত সামর্থ্যতে পরিপূর্ণ হবে আর এই পৃথিবী স্বর্গতে পরিণত হয়ে যাবে সমস্ত গৌরব মহিমা প্রশংসা জয় জয়কার সব তোমার প্রভুজি এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই তুমি শোনো আর স্বর্গ রাজ্যে প্রভু